কয়লাকাণ্ডে বিচারকের ভর্ৎসনার মুখে সিবিআই 10 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল অভিযুক্তদের। 3রা জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আসানসোল বিশেষ সিবিআই আদালত। আপনাদের জানিয়ে রাখি, আসানসোলের বিশেষ সিবিআই আদালতের নির্দেশে 3রা জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। 10 দিনের এই জেল হেফাজত, কয়লাকাণ্ডে বিচারকের ভর্ৎসনার মুখে সিবিআই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়। পবিত্র, ঠিক কি অভিযোগের প্রেক্ষিতে 10 দিনের জেল হেফাজত দেওয়া হয়েছিল সিবিআইকে, বা ভর্ৎসনা কেন? দেখো অঙ্কুর, তোমাকে বলে রাখি যে 4 দিনের এদের যে মহেশ কুমার শাহ এবং অশ্বিনী কুমার যাদব, একজন জিএম এবং একজন সিভিল কন্ট্রাক্টর, এদেরকে গত 4 দিন আগে আসানসোলের বিশেষ সিবিআই আদালত, সেই আদালতে সিবিআই আধিকারিকরা পেশ করে এবং আদালত দুই পক্ষের শুনানি শোনার পরে 4 দিনের জন্য সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিল এবং এই সিবিআই হেফাজতের মেয়াদ আজ শেষে আজকে আসানসোলের যে বিশেষ সিবিআই আদালতে সেখানে পুনরায় তাকে পেশ করে এবং তারপরে শুনানি হয়। শুনানি হওয়ার পরে বিচারকের কাছে যে অভিযুক্তর আইনজীবী আবেদন করে যে কেন আমার কাছ থেকে কোনো কিছুই, মানে তার মক্কেলের কাছ থেকে কোনো কিছু পাওয়া যায়নি এবং তার বাড়িতে যে হানা হয়েছিল সেটাও কিছু পাওয়া যায়নি, তো তাকে জামিন দেওয়ার জন্য। অপরদিকে যে জামিনের বিরোধিতা করে আইনজীবী, সিবিআই যে আইনজীবী, সে বলে যে যদি এনাকে ছেড়ে দেওয়া হয় তাহলে প্রভাবিত করতে পারে যারা এই কেসে জড়িত আছে তারা, বা সে অন্য কোথাও চলে যেতে পারে। এই যে অভিযুক্ত যে দুজনকে আজকে সিবিআই আদালতের। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়।